দয়াল বাবা রস খাবা গাছ লাগায়া খাও, আমার কাছে চাইতে আসলে টাকা দিয়া লয়া যাও। রসগুলা তো হইয়া গেল, এবার যাই বাজারে গিয়ে বিক্রি করে আসি গে। না না, আজ আর বাজারে যাব না, আজ পাড়ায় পাড়ায় বিক্রি করে আসি গে। আরে আরে, রস নিবে না? আরে কোথায় গেলে পাড়ার লোকগুলা? আরে আরে, আমার কাছে রস আছে যে, রস বেচছ? রস, খেজুরের গুড়ের রস। কে ওটা, বাগমামা না? এ বাগমামা, হে 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 হে, কোথায় যাওয়া হচ্ছে বুঝি? হে 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 হে, কোথায় যাচ্ছ তুমি? এই মিচকে শোন শোন, আমি কিন্তু আমার ভাগ্নি দুটাকে আনতে যাচ্ছি বুঝলি। আমার ভাগ্নির সাথে আবার লাইন মারার চেষ্টা করিস না। হে 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 হে, যাও যাও, তোমার ভাগ্নিদের নিয়ে আসো গা, বিয়ে করার দায়িত্ব আমার। যাও তুমি নিয়ে আসো গা, তারপর দেখা হবে বুঝলে। হে হে হে, ভাগ্নি দুটাকে আনতে যাচ্ছে, এবার প্রেমের খেলা চলবে, খেলা। আনুক, তারপরে দেখা হবে ওদের। রস খাবা, আমার কাছে লইয়া যাও গো রস। একদিকে শিয়ালের একটি খরিদ্দার ওর জন্য অপেক্ষা করছে, আর ওর কোনো পাত্তাই নেই। হুম, আরে মিচকে যে আবার কোথায় গেল? মিচকে আঙ্কেলকে বললাম আমি এখানে থাকবো, আমার জন্য রস দিবে, তো কোথায় যে বেরিয়ে গেল বুঝতেই পারছি না। দয়াল বাবা রস খাবা গাছ লাগাইয়া খাও। ওই তো বোধহয় মিচকে গান করতে করতে আসছে। আরে আরে, মিচকে আঙ্কেল দাঁড়াও, তোমার কাছে রস খাওয়ার জন্য বসে আছি। আরে আরে, দাঁড়াও দাঁড়াও। এই বেটা মিচকে আঙ্কেল, তোমাকে যে আমি সেই তখন থেকে হাঁক দিচ্ছি, তুমি কি কানে ঠসা হয়ে গিয়েছো? দাও দাও, আমি যে রস খাবো, রস দাও আমাকে, তাড়াতাড়ি দাও বললাম কিন্তু। আরে ছোড়া, আমার যে একটু রস আছে বুঝলি, ওটা আমি বাড়ি গিয়ে নিয়ে খাবো, ওই জন্য দাঁড়াচ্ছিলাম না। আজ রস পাবি না, যা হাট এখান থেকে। না দিলে না, আমি গ্রামের মানুষদের বলবো তুমি আমাকে মেরেছো, তখন গ্রামের মানুষেরা তোমাকে ঠ্যাঙাবে বুঝলে। ভালোই ভালোই বলছি, আমায় দিয়ে দাও, না হলে। ওরে বাবা, তুই তো দেখছি বড্ড বদমাস রে, আমাকে মার খাওয়ানোর ধান্দা। না রে ভাই, আমি গ্রামের মানুষদের কাছে মার খেতে চাই না, একবার মার খেয়েছিলাম, ওরে স্বাদ। কত খাবি খা এবার বসে বসে, আমি চললুম গে। খেয়ে নে খেয়ে নে, তোকে আমি একদিন গাছে বেঁধে এমন মারা মারবো, এমন মারা মারবো। এই ভাগ্নি দুটা, তোরা গ্রামে আসলি, এখানে এক মিচকে শয়তান আছে বুঝলি। ও আবার সবারই প্রেমে পড়ে যায়, তখন দেখিস তোদের আবার প্রেমে পড়ে যায় না। হে 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 হে। ওকে দেখে সাবধানে থাকবি বুঝলি, না হলে বিপদ। আরে মামা, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই? গাড়ি ফাড়ি আনবে তো আমাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছ, আর কতক্ষণ গো? কই গোবেন নেই, কই কে এসেছে একবার তাকিয়ে দেখো। কোথায় গেলে তুমি? হুম, ন্যাকা সাজছে ন্যাকা, একবেলা না খেয়ে তো আর হয় না। কই গো গিন্নি, থামো, আসছি দেখি কে এসেছে। এই দেখো, তোমার দুই ভাগ্নে এসেছে, দেখো কত বড় হয়ে গেছে এরা। এ মা, কাদের এনেছো গো তুমি? তুমি যদি আগে বলতে, তাহলে ওই মিচকের কাছ থেকে এদের প্রিয় খাবার খেজুরের রস নিয়ে আসতাম বুঝলে। এরা তো রস ভক্ত, এখন বাড়িতে তো আর রস নাই। যাই হোক, কাল আনবো, চল ঘরে। পরের দিন সকাল বেলায় আই বড় মহিলাদের জন্য রস সেল সেল সেল, নিয়ে যান সেল। মিচকে যখন সেল দিছিল, ঠিক ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বাঘমামার দুই ভাগ্নি। ওই দেখ, মিচকে আবার রস সেল দিছে, চল চল, আমরাও তো আই বড়, চল চল দেখি গে। হে 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 হে, এই মিচকে, তোমার রসের দাম কত গো? সুন্দরী, তুমি কয় প্লেট খাবা বলো? আমাদেরকে দুইজনকে 2 প্লেট করে দাও বুঝলা। হে হে হে, আচ্ছা সুন্দরী, তোমাদের দুজনকে না 2 প্লেট করে দিই বুঝলা। এই নাও, তোমরা কত খাবা খাও। মিচকে, তোমার তো দেখি ভারী স্বাদ, তা কত টাকা দিব এই জন্য? হে 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 হে, কি যে বলে না সুন্দরীরা, তোমাদের কাছ থেকে কি আর টাকা নেওয়া হয়? পিড়িতে খাইয়ে দিলাম, হে হে হে। ও মা, তাই? তুমি তো দেখছি বেশ ভালো, ঠিক আছে, আমরা আবারও খাবো। মিচকে প্রতিদিন তাদের খাওয়াতো ফ্রিতে, এবং
কয়েকদিন এইভাবে কেটে যাওয়ার পর বাঘমামার এক ভাগ্নের সঙ্গে মিচকের প্রেম সৃষ্টি হয়। একদিন তারা এক পার্কে বসেছিল। ঠিক ওই সময় বাঘমামা ওই পথ দিয়ে যাচ্ছিল। আরে আরে মিচকে, তুই আমার ভাগ্নের সঙ্গে পার্কে বসে কি আড্ডা দিছিস? ইয়ে মানে বাগমামা, ইয়ে কি করছিস? ইয়ে ঠিক করে বলতে পারছিস না? বাগমামা, আমি তোমার ভাগ্নিকে ভালোবাসি। তোর কঠিন শাস্তি হবে কিন্তু। কি শাস্তি বাগমামা? বললে খুব ভালো হয়। আমার ভাগ্নিকে বিয়ে করতে হবে। সত্যি বাগমামা? এ তো খুব আনন্দের কথা। বিয়ের পরে রাত্রিবেলায় মায়েরি, বিয়ে করলাম একজনকে, বউ পেলাম দুইজন। বাবা, এ তো আমার কপাল খুলে গেল দেখছি। টিঙ্কে চিকে কি মজা। পরের দিন শিয়াল যখন রান্নাঘরে যায়, মায়েরি, রান্নাঘরেতে একটুও রস নেই, কোথায় গেল সব রস? তুমি কি জানো না আমরা দুই বোনে রস খেতে ভালোবাসি, সব রস খেয়ে নিয়েছি। তোদের রস খাওয়া এবার দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়া, তোদের ঠ্যাঙিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। দাঁড়া, লাঠিটা আনি। স্বামী, রস আর খাবো না, তুমি আমাদের মেরো না, ছেড়ে দাও স্বামী। বন্ধুরা, আমাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।